بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে ওযু করার শুরুতে বিসমিল্লাহ বলা এটি কি ওযুর রুকুন, বা যদি ছুটে যায় প্রথমে আমরা বলতে ভুলে যাই তাহলে কি মধ্যখানে বললে হবে বা কিভাবে বলবো? প্রথমত বলবো, দেখুন, ওযুর যে রুকুন এটি বিসমিল্লাহ, এটি কেউ বলেননি। বিসমিল্লাহ যে ওযুর রুকুন এটি কেউ বলেননি, বরং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে যেটি প্রমাণিত হয় যে তিনি বলেছেন যে ওয়াজিব, তিনি বলেছেন ওয়াজিব। এবং তিনি দলিল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস পেশ করেছেন, সুনানে তিরমিজিতে হাদিসটি রয়েছে, লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। তবে জুমহুরুল উলামা, অধিকাংশ বিদ্বান, তারা বলছেন যে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলাটা এটি সুন্নাত, মুস্তাহাব। কেন? তারা প্রমাণ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পেশ করেছেন, যেখানে প্রমাণিত হয় যে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলাটা অপরিহার্য নয়। দেখুন, সুনানে আবু দাউদের 858 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতিম্মু সালাতু আহাদিকুম হাত্তা ইউসবিগাল উযু কামা আমারাহুল্লাহু তাআলা ফায়াগসিলু ওয়াজহাহু ওয়া ইয়াদাইহি ইলাল মিরফাকাইনি ওয়া ইয়ামসাহু বিরাসিহি ওয়া রিজলাইহি ইলাল কা'বাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর নির্দেশ মতো পরিপূর্ণভাবে ওযু না করলে কারো নামাজ শুদ্ধ হবে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেমন ভাবে নির্দেশ দিয়েছেন যে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। রাসূলুল্লাহ, মহান আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন কোরআনে যেভাবে ওযু করতে, সেভাবে যদি কেউ ওযু না করে তার নামাজ শুদ্ধ হবে না। তারপর রাসূলুল্লাহ বলেন যে সে তার মুখমণ্ডল এবং দুই হাত কোণী পর্যন্ত ধৌত করবে, মাথা মাসা করবে, উভয় পা গোছা সহ ধৌত করবে। তো এই হাদিস থেকে প্রমাণ হিসেবে বলা যায় যে এখানে দেখুন বিসমিল্লাহর কথাটি আসেনি, বিসমিল্লাহর কথাটি আসেনি। হয়তো অনেকে বলবেন যে তাহলে নাকে পানি দেওয়া, কুলি করা, এটি হলো মুখের সাথে এটি অন্তর্ভুক্ত হবে, যেমনটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। অতএব সে বিষয়ে এবং কান মাসাহ করাও আপনার মাথা মাসাহার অন্তর্ভুক্ত হবে, এটি আমরা জানি। সুতরাং মানে বিসমিল্লাহ বলা, মানে এই হাদিসে বলা হয়নি এখানে যে বিসমিল্লাহ বলতে হবে। এই হাদিসে বিসমিল্লাহর উল্লেখ নেই, যে কারণে বিদ্বানগণ বলছেন যে বিসমিল্লাহ বলাটা মুস্তাহাব। ওই হাদিস দ্বারা, যে হাদিসটি ইমাম আহমদ দলিল হিসেবে উপস্থাপন করেছেন। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। অনেক সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর বিবরণ দিয়েছেন, কিন্তু তারা কোথাও উল্লেখ করেননি যে ওযুর প্রথমে বিসমিল্লাহ বলার বিষয়টি। ওযুর প্রথমে বিসমিল্লাহ বলার বিষয়টি তারা কোথাও উল্লেখ করেনি, যেতে থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা ওযুর রুকুন বা ওয়াজিব নয়। এবং এই মতটি গ্রহণ করেছেন অনেক জুমহুরুল উলামা, আমাদের সালাফে সালেহিনদের অনেকেই, এবং বর্তমান যুগের খ্যাতনাম উলামা ইকরাম, যাদের মধ্যে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন, মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল শেখ প্রমুখ উল্লেখযোগ্য। এবং তারা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যে হাদিস দলিল হিসেবে ওয়াজিবের পক্ষে পেশ করেছেন, লা উযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, তারা বলছেন যে এই হাদিসটি হচ্ছে দুর্বল, এই হাদিসটি হচ্ছে দুর্বল। আর যদি সহিহ হয়ও, যদি ধরে নেওয়া যায় যে হাদিসটি সহিহ, তবুও এটা এই হাদিস দ্বারা যেটি বোঝা যায় সেটা হলো যে বিসমিল্লাহ বলাটা উত্তম। তাহলে একবারে সব কিছু পরিপূর্ণ হয়ে গেল। কারণ লা উযুআ বলতে লা সিহহাতা না, লা কামাল অর্থ হবে, অর্থাৎ তার পরিপূর্ণভাবে ওযুটা, অর্থাৎ বিসমিল্লাহ বলে শুরু করলে এবং শেষ ওযু পরিপূর্ণ মানে করলে যে পরিপূর্ণতা আসতো সেটি হলো না মাত্র, কিন্তু তার ওযু হবে না এটি না, বরং এটি তাহলে বোঝা যাচ্ছে হাদিস থেকে যেটি মুস্তাহাব। অতএব যদি কেউ ভুলে যান ওযুর প্রথমে বিসমিল্লাহ বলতে, তাহলে সমস্যা নেই।
তাহলে ইনশাআল্লাহ আপনার ওযু হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তবে বিসমিল্লাহ বলবেন, যেহেতু এটি মুস্তাহাব সুন্নাত, সেহেতু বিসমিল্লাহ বলবেন। যদি কোনো কারণবশত ভুলে যান, সমস্যা নাই, আপনাকে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু অথবা বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি বলার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।